বেনামাজি শুয়ে আছে, ব্লু ফিল্ম দেখছে, সিনেমা দেখছে, টিভি দেখছে, চায়ের দোকানে বসে আছে। হঠাৎ করে দেখবে চোখের সামনে বিশাল দেহের আকৃতির একজন মানুষের মতো দাঁড়িয়ে আছে। মালাকুল মউতের হাদিসে আসছে পা থাকবে জমিনে আর এই হেড থাকবে একদম আকাশ, বিশাল লম্বা দেহ। আর তার দেহের যে রংটা হবে এটা হবে নীলাভ বর্ণের চেহারা, নীল। আর তার পোশাক হবে ব্ল্যাক, কালো। দেখবেন মাঝে মাঝে অনেক মানুষ মেডিকেলে মারা যায়, এই ঠোঁটের ডান পাশ দিয়ে দেখবেন সাদা সাদা ফেনা বের হয়। কেন জানেন? এই মালাকুল মউতের জঘন্য চেহারা সহ্য করতে পারে না। মুরগির মতো ফাল পড়ে, এরকম ঠাস ঠাস করে লাফায়, দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠবে, পালাতে চেষ্টা করবে, পালিয়ে যাবে মালাকুল মউত থেকে। পালানো কি সেদিন সম্ভব হবে? সম্ভব না। মালাকুল মউত বলবে স্টপ, এই মুরব্বি থাম, এই যুবক থাম। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। পালিয়ে কোনো লাভ হবে না, বের হয়ে আয়। এই বেনামাজি রূহ, বের হয়ে আয়। বের হবে না, থেকে যাবে, রূহটা এখানে আটকে যাবে। মালাকুল মউত এমনি থাবা মারবে, এক থাবা যখন মারবে রূহটা বের করার জন্য। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তাকে ধরে তার চামড়াগুলোকে এমনি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, ওই ছাগলটার চাইতে একজন বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর 70 গুণ বেশি কষ্ট দিয়ে তার রূহটা কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট, 70 গুণ। নামাজ না পড়ে আপনার থাকেন কেমন? আমি তো এটা বুঝি না এখন। আমার তো হিসাব, মানে এটা আমার মাথাতে হিসাবই ধরা না। নামাজ, আজান হচ্ছে, মুরব্বী চা খাচ্ছে, আজান হচ্ছে, মসজিদের যুবক ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, আজান হচ্ছে, যুবক মাঠের ভেতরে বসে বসে ক্রিকেট খেলতেছে। ঠিক আছে কিনা যুবক ভাইরা, বলো কথাটা। মানে এটা কেমনে? এই মৃত্যুর কথা কি স্মরণ কখনোই হয় না? আজরাইল যে চোখের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াবে, কখনো কি এটা মাথাতেই আসে না আপনার? ও আব্বাজান, কখনো কি ভাবেন না আপনি একবারও? আপনার বাপ চলে গেল, দাদা চলে গেল, আপনারই তো বালা, এবার বালা তো আপনার। এবার কই আপনার দাদা মরছে, আপনি কয়বার কবরে গেছেন? কয়বার বলুন আমাকে, সত্যি কথা বলুন, কয়বার গেছেন? আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবারে গেছি। আমার বয়স 30 হতে গেল, আমি একবার গেছি আমার দাদার কবরে। কেউ কাউকে স্মরণ রাখে না, পৃথিবী স্মরণ কাউকে রাখে না। আপনি আজকে মরে যান, খোদার কসম 1 মাস আসবে মানুষ, 2 মাস আসবে, 1 বছর পরে আপনার পুরো কবরটা উইরান হয়ে যাবে। আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে, মাটিগুলো ধসে যাবে, ওখানে নতুন করে গাছ বের হবে, একদিন লেভেলটা সমান হয়ে যাবে। আপনার আত্মীয়রা একদিন আপনার কবরে এসে বলবে, ওই দেখ, ওই দিকে তাকা, ওই যে গাছ, ওর আশেপাশে তোর বাপের কবর আছে, আশেপাশে তোর নানার কবর আছে, শেষ হয়ে যাবে। কখনো কিরকম ভাবে ভেবে দেখেন না আপনারা? কেমনে ঘুমান, কেমনে নামাজ নাই, পিনতাছে, বিড়ি টানতেছে, জুয়া খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে। What is the meaning of this life, man? কি এটা, কি জীবন? এটা কি তামাশা নাকি? এটা কোনো খবর নাই, মৃত্যুর খবর নাই, আজরাইলের খবর নাই। সারাটা দিন বিড়ি, তামাশা, সিগারেট, অপর নামে গীবত, তার নামে বদনাম। কি জীবন এটা আপনার? একটাবার মৃত্যুর কথা আপনি ভাবেন না? সারাটা দিন মোবাইল ফোন, স্মার্টফোন, অমুকের বদনাম। কি জীবন আপনার এইটা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন।